আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। যে কোনো শুভ কাজ করার আগে আমাদের ছাত্রদের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। মায়ের মন্দির দর্শন করে মায়ের আশীর্বাদ সিঙ্গুর থেকেই কেন, মানে হুগলি লোকসভা কেন্দ্রের অনেক জায়গা আছে। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে দিদি লড়াই শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। কতটা আশাবাদী জেতার ব্যাপারে? 100% আশাবাদী। আমি আমার 100% দেবো, তাই 100% আশাবাদী। আমি জানি হুগলির মানুষ আমাকে ভালোবাসেন, আমি ধন্য হুগলিতে আসতে পেরে, হুগলির মানুষের কাছে দাঁড়াতে পেরে, এবং আমার পুরো বিশ্বাস আছে হুগলির প্রতিটি ঘরে প্রতিটি মানুষের জন্য, এবং আমি জানি তারা সবাই আমাদের পাশে থাকবে। মাইক ছাড়া নিবি, মাইক ছাড়া নিবি করছে, মাইক ছাড়া। আমার থেকে অনেক সিনিয়র, সে রাজনীতি হয়তো অনেক বেশি বোঝেন, আমার থেকে বেশি বোঝেন, তাই জন্য আমি এত কাজ করেছি। আর আজকে যখন আমি এসেছি তখন আমি তো আপনাদের সকলের সাথে বলেই দিলাম এবং কথা দিয়ে গেলাম যে মাইকটা ছাড়াবে না, যদি আপনারা আমাকে নির্বাচন করেন এবং আমি যদি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি, 5 বছর দেখতে রচনা বন্দ্যোপাধ্যায় কি করছে। বলছি মাইকটা ছাড়া করলে ভালো। কি করছি হুগলির বহু কারখানা বন্ধ হয়ে গেছে, জেতার পরে কি আপনি সেগুলো খোলার ব্যবস্থা করবেন? হুগলির বহু কারখানা বন্ধ হয়ে আছে, জেতার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হচ্ছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে ওপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করবে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করবো, কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধ লড়াই যাবে। বলছে তো সেগুলোর পেছনে আমরা সিবিআইকে পাঠাবো, আসল শক্তি সামনে আসবে, আমরা সেটা দেখে নেব। আমি প্রথমে একটা কথা বলি, আমি মানে বিনোদন জগতে আমার 42 বছর, এখানকার যে বিজেপি প্রার্থী তার নাম আমি জীবনে শুনি। আমি শুনেছি উত্তম কুমারের নাম, আমি শুনেছি সুচিত্রা সেনের নাম, তারপরে প্রজন্মে দেবশ্রী রায়, শতাব্দী রায়, চিরঞ্জীবী, এদের নাম শুনেছি, রচনা ব্যানার্জির নাম শুনেছি, মিমির নাম শুনেছি, নুসরাতের নাম শুনেছি। আমার ছোটবেলায় খুব ফেভারিট একটা সিনেমা ছিল আলী বাবার 40 সেই আলী বাবার চরিত্রে অভিনয় করেছিল ধর্মেন্দ্র, কিন্তু 40 মধ্যে কারা অভিনয় করেছে তার নাম আমি জানি না। এখানকার বিজেপির প্রার্থী কোন সিনেমা করেছে, কোন 40 চোরের 39 নম্বর চোর হিসাবে অভিনয় করেছে আমার জানা নেই। আর বিজেপি প্রার্থীকে বলবো যে ওয়েবসাইটে সবকিছু খোলা আছে, ও দেখে নিন। আমার কি ডিক্লেয়ার করা আছে, এবং অনেকে জানি নাকি খালি মোহর নয়, কলকাতা শহরেও রাজনীতিতে আসার আগে থেকে আমার কি কি সম্পত্তি আছে জানো। এর মধ্যে বলি, গায়ক হিসাবে আমার মতো গায়করা 1 সপ্তাহে যেটা রোজগার করে, ওনাদের মতো যারা 40 চোরের মধ্যে একজন থাকে তারা কিন্তু 5 বছরও সেটা করে না। সুতরাং এটার কোনো গুরুত্ব আমার কাছে নেই। আর ইবিআই মানে ইডি আর সিবিআই নিয়ে ওরা যে রাজনীতি করে সেটা সবাই জানে। এইটুকু জুয়েলারির দোকান আছে, বাবা তো দূরের কথা, আমার মেয়ে কিন্তু রোজ 200 টাকা করে গলায় যেটা পড়ে ওটা বিক্রি করে। আমি নামটা উচ্চারণ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী, ইডি সিবিআই কে তোয়াক্কা করে না, এবং সেটা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে এবং আগামী দিনও প্রমাণ করবে। ইডি সিবিআই যতই করুক, তৃণমূল কংগ্রেসকে ভোট কেন
ছোঁয়ার ক্ষমতা এই বিজেপি দলের কারণ নেই। এখানকার প্রার্থীদের দূরে ছবি ভাইরাল হচ্ছে যে লকেট চট্টোপাধ্যায় গাড়িতে যাচ্ছেন এবং বলছেন এখানকার জনগণ, আপনাকে উত্তর দিচ্ছেন যে এখানকার জনগণ বড্ড গায়েব। ছবি দেখাচ্ছে কি করছো? বলছি দিদি, আপনার যিনি বিরোধী পার্টি বিজেপির, এক সময় আপনার সহকর্মী ছিলেন, একসঙ্গে সিনেমা করেছেন, তিনি যেটা বলেছেন যে আমার লড়াই রচনা ব্যানার্জির সঙ্গে নয়, আমার লড়াই হচ্ছে মেন লড়াই হচ্ছে মোদির সাথে মমতার, ও আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আপনি কি বলবেন? এক সময় সহকর্মী যে আপনার রাজনৈতিক ঠিক আছে, এখন তো সহকর্মী নেই, তিনি প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর লড়াই, এটা তো লকেট চ্যাটার্জি প্রথমেই হেরে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর নাম দিচ্ছে, এখানেই তো আমাদের দিদি জিতে গেছে। আর কি কি বলবেন? আপনার প্রতিপক্ষকে কি বার্তা দেবেন? কাজ করুন, কাজ করছি, দেখা হবে ময়দানে। এবারে প্রচারে কি কি হাতিয়ার থাকবে আপনার? প্রচারে কি কি হাতিয়ার থাকবে? মন থেকে কথা, মানুষের ভালোবাসা, উন্নয়ন, এটাই হাতিয়ার। যে 5 বছর কোনো রকম সামনে এসে করে দেখাবো আমরা। কতটা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে? অনেকটা আত্মবিশ্বাসী, 100% আত্মবিশ্বাসী। সিঙ্গুর কি বাড়তি গুরুত্ব পাবে? আলাদা করে সিঙ্গুর বাড়তি গুরুত্ব, বাড়তি গুরুত্ব, পুরো লাইটটা নিশ্চয়ই। তাই জন্য তো দিদি আমাকে পছন্দ করেছেন, এখানে দান করিয়েছেন যে রচনাই একমাত্র করতে পারবে। তাই আমি আজকে আপনাদের সামনে আর হাতে কাটা দিচ্ছি, যাতে এরকম জায়গা সুন্দর একটা ঐতিহাসিক জায়গা থেকে কাজ শুরু। রাজনৈতিক ময়দানে আপনার প্রতিপক্ষের সঙ্গে দেখা হলে কি করবেন? তো এখন বিরোধী লকেট চ্যাটার্জি দাবি করেছে 35টার বেশি সিট পশ্চিমবঙ্গ থেকে। অনেকে অনেক কিছু দাবি করবে, দেখা যাক না, ফলেটা করি না তো আগে তারপরে তারপরে তো প্রত্যেকটা সিট 21 যেটা হয়েছে।